সত্তা। ঠাকুর কি দেখাননি, স্বামীজি কি দেখাননি, তা নয়, কিন্তু তাদের জীবনকাল ছোট, মায়ের জীবন অনেকখানি। এবং ঠাকুর স্বামীজি ঠিক আমাদের মতন সাধারণ সংসারী মানুষ যেভাবে সংসারে থাকে, যেভাবে সংসার করে, সেই রকম জীবন তো ঠাকুর স্বামীজি কাটাননি। কাজেই মায়ের জীবনটা দেখে আমরা সবাই শিখবো যে সংসারে থাকতে গেলে কিভাবে ভগবানকে ধরে চলতে হবে। মায়ের কথাটিও ঠিক একদম ঠাকুরের মতন। ঠাকুর যে কথাটি বলে গেলেন যে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, মায়ের কথাতেও আছে যার প্রতি যেমন কর্তব্য করে যাবে সংসারে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া কাউকে বেশো না। একটু অদ্ভুত লাগে, কেননা তাদের জীবনে আমরা দেখছি মানুষের প্রতি অসাধারণ ভালোবাসা, বন্যার জলের মতন দুকুল ছাপিয়ে সেই ভালোবাসা চলেছে। কেমন করে তাহলে মেলাবো? আসলে তারা ভালোবাসছেন মানুষকে ভগবান দেখে, এবং আমাদেরকেও তাই করতে শেখাচ্ছেন। ঠাকুরের যে ওই দুটো ছোট্ট অক্ষরের কথা, শিবজ্ঞানে জীব সেবা, যাকে স্বামীজি পরে যুগ ধর্ম বলে প্রচার করলেন, ঠাকুরের উত্তরটি এই কথাটির প্রতি ইঙ্গিত দেয়। শিবজ্ঞানে জীবসেবা মানে কোথায় বন্যা হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, তবে সেখানে আমাকে টেম্পো ভর্তি করে সবার কাছ থেকে অর্থ সংগ্রহ করে, জামা কাপড় সংগ্রহ করে, চাল ডাল সংগ্রহ করে গিয়ে দিয়ে আসতে হবে, তা নয়। আমার শিবজ্ঞানে জীবসেবার জন্য সবসময়ই কাউকে দুর্গত হয়ে থাকতে হবে, তাহলে তা নয়। আমি যার সঙ্গে আছি, যাদের কাছে আছি, যেভাবে আছি, আর কিছু না পারলেও আমি যেন দুটো ভালো কথা বলেও তাকে সেবা করতে চেষ্টা করি, সেই আমার শিব, সেই আমার ভগবান। আমি সংসারে আছি স্বামীর জন্য, সন্তানের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, স্ত্রীর জন্য আমাকে সারাদিন পরিশ্রম করতে হচ্ছে। সেই পরিশ্রমটা আমি এই XYZ এর জন্য করছিলাম, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য করছিলাম, আমি ভগবানের জন্যই করছি। তাদের মধ্যে ভগবান আছেন, আমি বুঝতে পারছি না, সেটা আমার দোষ। থিওরিটিক্যালি তো জানি ভগবান আছেন, এই ভগবানের জন্যই আমি যা কিছু করছি। চোখের সামনে এমন অনেক মানুষ আমি দেখছি যাদের অনেক দিক থেকে ন্যূনতা আছে, তুচ্ছতা আছে, ক্ষুদ্রতা আছে, কমতি আছে। সেই কমতিটুকু আমি যদি পূর্ণ করে দিতে চাই, তার যদি খাবার নেই আমি একটু খেতে দিতে পারি, তার শিক্ষা নেই তাকে একটু শিক্ষা দেওয়ার চেষ্টা করতে পারি, যতটুকু আমার সামর্থ্য, আমার বাড়ির পাশে যদি একজনকেও আমি পারি, এবং যেটুকু করি সেটা ভগবান জ্ঞানে, সেটাই শিবজ্ঞানে জীবসেবা। এইটি কিন্তু ঠাকুরমা স্বামীজি জীবন দিয়ে দেখিয়েছেন। আর এই ভালোবাসা তখনই আসবে যখন আমার ভেতর অনাসক্তি পূর্ণ মাত্রায় থাকবে। সংসারে সব কাজ করবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া কাউকে বেশো না, তার মানে আমাকে অনাসক্তি রাখতে হবে মনের মধ্যে। আমি যদি সকলের মধ্যে ভগবান দেখে কাজ করি, তবেই এই অনাসক্তিটুকু সম্ভব। অনাসক্তি কি করে? আমি ওর জন্য এই করলাম, ও আমার দিকে একবার তাকালোও না, ও একটা ভালো কথাও আমাকে বললো না, একটা কৃতজ্ঞতাও আমাকে জানালো না। এই যে মন থেকে একটা এক্সপেকটেশন আমাদের থেকে যায়, এটা থাকে কেননা আমরা মানুষের জন্য কাজ করি বলে। যখনই আমরা জানি ভগবানের জন্য করছি, তখনই আমার মনের মধ্যে আর কিছু থাকবে না। আমি চেষ্টা করবো আমি কতদূর বেশি করতে পারি, কেননা তাদের মধ্যে, সকলের মধ্যে তো ভগবান। আমি থাকতে থাকতে তারা কাজ করবে কেন? কতজন এসে আমাদের বলেন যে বাড়িতে এত লোক আছে, তবু কলিং বেল বাজলে আমাকেই গিয়ে খুলতে হবে। কেউ নিজের কাজটি ছেড়ে উঠছে না, কে ল্যাপটপে বসে আছে, কে কাজ করছে, কে এই করছে, কে চা খাচ্ছে, সেই আমিই শুনতে পাবো, আমাকেই গিয়ে খুলতে হবে। এইরকম মনের মধ্যে কোনো গজগজানি উঠবে না যদি আমি বুঝি যে আমি ভগবানের জন্য কাজ করছি। যে এসে বেল দিচ্ছে সেও ভগবান, আমি থাকতে থাকতে সে কেন অপেক্ষা করবে, সে কেন দাঁড়াবে?
আর যারা খুলছে না তারাও ভগবান, আমি থাকতে থাকতে তারা কেন কাজ করবে? এই দৃষ্টিভঙ্গি যদি আপনার হয়ে যায় চেষ্টা করতে করতে, তাহলে তো আর কিছুরই দরকার নেই। এইটি অনাসক্তি। সংসারে যার প্রতি যেমন কর্তব্য করে যাবে, মায়ের কথা, কিন্তু ভালো এক ভগবানকে ছাড়া কাউকে বেশো না। একই সঙ্গে যার প্রতি যেমন কর্তব্য করছি বটে, কিন্তু বৈরাগ্যটা পূর্ণ মাত্রায়। এটাও আর একটা অদ্ভুত দিক। আমরা এতদিন শাস্ত্রে যা দেখছি, এই যেমন মনে করুন গীতায় আছে, যদি কেউ তপস্যা করে তাহলে সে বিবিক্ত সেবী লঘ্বাসী ইয়তবাক্কায় মানস, সে কায় মনোবাক্যে সংযত, সে একটা অধিক কথা ব্যয় করে না, বিবিক্ত সেবী নির্জনে থাকে, কারোর সঙ্গে তার কোনো লেনাদেনা নেই, লঘ্বাসী কম খায়। এই হচ্ছে তপস্বীর চিত্র, বৈরাগ্যবান যে। কিন্তু ঠাকুর মা স্বামীজির কি দর্শন দেখুন, যে বৈরাগ্য হলেও সংসারে সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। এই যে ঠাকুর বলছেন, তুমি যাদের জন্য বৈরাগ্য করছো তারা আসলে, যাদের জন্য না, মানে যাদের প্রতি বৈরাগ্য করতে আমি চেষ্টা করছি, বৈরাগ্য রাখতে, তারা আসলে ভগবান। আমি বৈরাগ্য করলেও তাদের ওই ভগবৎ স্বরূপের হানি হয় না, কাজেই সেই ভগবানের মর্যাদাটুকু তাদের দিতে হবে। এই জন্যই মায়ের কথা যে সংসারে যার প্রতি যেমন কর্তব্য করে যাবে। ঠাকুর বলছেন যে সংসারে সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। এই হচ্ছে তাদের শিক্ষা। মানে